দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সঞ্জু রায় এবং পটুয়াখালী থেকে সাইদ ইব্রাহিম, এবং সাথে ঝিনাইদহ থেকেও যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। প্রথমে যাচ্ছি বগুড়ায় সঞ্জুর কাছে। সঞ্জু, জানাবেন বগুড়ায় ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন আপনি? নাবিলা, সারা দেশের ন্যায় উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার 983টি ভোট কেন্দ্রে কিন্তু আজ সকাল 7:30টা থেকেই বেশ উৎসবমুখর ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি নারী ভোটারদের বেশ সরব উপস্থিতি। শুধু এই কেন্দ্রটি নয়, অধিকাংশ কেন্দ্রই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই 7:30টার বেশ কিছুটা আগে থেকেই নারী ভোটাররা কিন্তু কেন্দ্রগুলোতে বেশি আসছেন। এই জেলায় কিন্তু 7টি সংসদীয় আসনে ভোটার রয়েছে 29,81,000, প্রায় 30 লাখ ভোটারের এই জেলায় কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে 190টি কেন্দ্রকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। নাবিল, আপনি নিরাপত্তার কথা জানতে চেয়েছেন। ভোট কেন্দ্রগুলো নিরাপত্তার জন্য কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কিন্তু তারা ঘন ঘন টহল কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত জেলার কোনো কেন্দ্রেই আমরা তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাইনি। এখানে আমরা বেশ কিছু নতুন ভোটারকে দেখতে পাচ্ছি। সরাসরি একটু তাদের সাথে কথা বলবো। কেমন লাগছে জীবনের প্রথম ভোট দিতে এসে? সার্বিক অনুভূতি জানাবেন। আসলে এটা আমার জীবনের প্রথম ভোট। কালকে থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমার জীবনে এটা প্রথম একটা ভোট। সো যিনি নির্বাচিত হবেন তার কাছে একটাই প্রত্যাশা, এটাই প্রত্যাশা রাখতে চাই যে যারা মেধাবী বা চাকরির জন্য যারা যোগ্য তাদেরকে যেন তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা দেওয়া হয়। আর নারী নিরাপত্তা আছে, নারীর ক্ষমতায়ন আছে, এই ব্যাপারগুলোতে যেন জোরদার দেওয়া হয়। সো যিনি নির্বাচিত হবেন তার কাছে এইসব প্রত্যাশা আর কি রাখছি। ধন্যবাদ আপনাকে। আসলে নাবিল, আপনি শুনছিলেন নতুন ভোটাররা যে রকম প্রার্থীদের কাছে নানা প্রত্যাশা করছেন। প্রার্থীদের সাথেও আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। তার নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। যেটি বলছে যে সারা দিন যদি সুষ্ঠুভাবে শুধু ভোট কেন্দ্রের পরিবেশ বজায় থাকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়, তাহলে কিন্তু এইবার প্রতিটি কেন্দ্রেই কিন্তু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত জনপ্রতিনিধি পেতে যাচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। চলে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। ধন্যবাদ সঞ্জু। যেমনটি বলেছিলেন, পটুয়াখালী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ অনুষ্ঠান। সকাল 7টা থেকে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু চলবে বিকাল 5টা পর্যন্ত। আমি দাঁড়িয়েছি পটুয়াখালীর একটি ভোট কেন্দ্রে এবং যেখান থেকে আমি আসলে সরাসরি দেখাবো যে আসলে এখানে ভোট কেন্দ্রে কিন্তু পুরুষদের চাইতে মহিলা ভোটারের উপস্থিতি বেশি আছে এবং যারা কিন্তু সকাল থেকে কিন্তু দাঁড়িয়ে ভোট দিয়ে যাচ্ছেন। আমি একটু কথা বলবো পটুয়াখালী কয়েকজন ভোটারদের সাথে, তারা কিরকমের ভোট দিচ্ছেন। ভোট কিরকমের দিয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা ভোট দিয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি। একটা সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। ধন্যবাদ। আপনি কিরকমের ভোট দিয়েছেন? ভোট খুবই সুন্দর হয়েছে, কোনো ঝামেলা হয় নাই, আনন্দ পরিবেশে ভোট। আমি একটু প্রিজাইডিং অফিসের কথা বলবো, আসলে এখানে কি রকমের ভোটার কাস্ট হয়েছে এবং কত ভোট এখানে? 10টা নাগাদ আমরা কাউন্ট করেছি। আমাদের মোট ভোটার এখানে 3524 জন। সেক্ষেত্রে আমরা মোট 741 কাউন্ট হয়েছে। ধন্যবাদ। যেরকম একটু শুনলেন, আসলে এখানে উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে ভোট গ্রহণ নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বোচ্চ পরিস্থিতি। আমরা আমাদের সহকর্মী সবুজের কাছে। সবুজ, ওখানে ভোটের কি রকমের কি অবস্থা? পটুয়াখালী থেকে যেমনটি জানাচ্ছিলাম, ঝিনাইদহের প্রেক্ষাপটটাও আসলে অনেকটাই এরকম। সকাল থেকে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু মহিলা এবং নতুন যে ভোটারগুলো আছেন সেই ভোটারগুলো কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমি ঘুরে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পর্যাপ্ত
পুলিশ, র্যাব এবং আর্মিতে যে স্ট্রাইকিং ফোর্স আর্মি, সেগুলো কিন্তু টহলরত অবস্থায় আছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঝিনাইদহে সংঘটিত হয়নি। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, পুরুষ ভোটারের তুলনায় আসলে নারী ভোটারের সংখ্যা কিন্তু ঝিনাইদহে বেশ উল্লেখযোগ্য হারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এটি পবহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মোট ভোটার আছে 5,500। সকাল থেকেই কিন্তু ভোর থেকেই কিন্তু 7:30 থেকেই প্রচুর নারী ভোটার আমরা এখানে লক্ষ্য করছি এবং তারা কিন্তু এখানে ভোট প্রদান করতে আসছেন। আমি যদি একজন নারী ভোটারের সাথে কথা বলি, তরুণ একজন নারী ভোটারের সাথে, আপনি ভোট কেমন দেখছেন? ভোটের পরিবেশ কেমন দেখছেন? আচ্ছা, উনি কথা বলতে চাচ্ছেন না। এখন পর্যন্ত আসলে এই ছিল ঝিনাইদহ থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি। আইন শৃঙ্খলা এবং ভোটের যে উপস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এই ছিল ঝিনাইদহ থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি।